আলহামদুলিল্লাহ, জিলহজ মাস শুরু হয়েছে। আজকে জিলহজ মাসের 1 তারিখ মঙ্গলবার। যখনই ভিডিওটি দেখছেন তখনই আপনি নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আজকে জিলহজ মাসের 1 তারিখে, হজের মাসের 1 তারিখে আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আমল আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় আল্লাহর কাছে না। এই জন্যই তো আপনারা মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা অনেকেই রোজা আছেন। জিলহজ মাস শুরু হয়েছে আজকে মঙ্গলবার থেকে, আবারও অনেকে আরাফার দিনের রোজাটি রাখবেন। সবাই আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিন মনোযোগ সহকারে আপনারা আমলগুলো করবেন। ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। হাজী সাহেবরা হজ করার জন্য মক্কাতে চলে গিয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেবরা বলতেছে আল্লাহু আকবার। তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকে দোয়াটি পড়বেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে, নাচ গানের দিকে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন দোয়াটি পাঠ করার সাথে সাথে এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, এই মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এমনকি আপনার এই মন, জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, মন দিয়ে গুনাহের কল্পনা জল্পনা করেছেন, আপনার এই মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো, ইতিহাসগুলো একেবারে ধুয়ে মুছে ছাপ করে দিবে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন আপনারা যদি ছোট্ট একটি ঋণ পরিশোধের, অভাব অনটন দূর হওয়ার
রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করতে পারেন, আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, চাকরি করে, দূর দূরান্তে থাকে, কাছে থাকে, সবার ব্যবসা বাণিজ্য কাজকর্মের উপরে আল্লাহ বরকত দিবে রিজিকে, এবং সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, এবং রিজিকের মধ্যে আপনাদের যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। সাহাবাই কেরামরা যখন বিপদের মধ্যে পড়তেন, অভাব অনটনের মধ্যে পড়তেন, তিনারা চলে আসতেন আল্লাহর নবীজির কাছে, নবীজি এই দোয়াটি পড়িয়ে দিতেন, আর সাহাবাই কেরামদের অভাব অনটন আল্লাহ দূর করে দিতেন। এই দোয়াটি আপনারা আজকে পাঠ করবেন, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন দূর করবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না, মনের আশা পূরণ করে না, আপনারা অনেকেই আমাকে বলে থাকেন। আমি আপনাদেরকে বলবো, নবীজির শিখানো এমন একটি দোয়া আছে, নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পড়লে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পাইবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি আমরা পড়ব, তারপর একসঙ্গে আজকে জিলহজ মাসের 1 তারিখ মঙ্গলবারে আমরা মুনাজাত করব আল্লাহর কাছে, চাইবো রিজিক, চাইবো সুস্থতা, চাইবো মনের শান্তি, চাইবো আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্যে। তাই চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই, নিষ্পাপ হয়ে যাই ইনশাআল্লাহ। দোয়াগুলো আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে জিলহজ মাসের প্রথম দিন 1 তারিখ মঙ্গলবারে তাওবাতুন নাসুহা আপনি পাঠ করবেন। নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়, তাওবাতুন নাসুহা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, তার তাওবাকে কবুল করবে। জিলহজ মাস অনেক দামি একটি মাস। আল্লাহর নবীজি বলেছেন এই দুনিয়ার মধ্যে যত দিন আছে বৎসরের মধ্যে 365 দিন, এই 365 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন। নবীজি বলেছেন মাসের দিক দিয়ে যেমন রমজান মাস শ্রেষ্ঠ, দিনের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ। এমন গুরুত্বপূর্ণ 10 দিনের প্রথম দিন চলছে, মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করবেন। প্রথমে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা করবেন, নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন, এবং প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে একটি কথা, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আর জীবনে কখনো গুনাহ করব না। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন। আবারও একটিবার বলুন, সুযোগ দিলাম, আল্লাহ জীবনে যত গুনাহ আমি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও।
আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করি। দুরূদ ব্যতীত আপনার দোয়া কবুল হবে না, আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকবে। তাই 10 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট দুরূদ শরীফটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। 10 বার যদি এখন দুরূদ শরীফটি পড়েন, নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে 100 রহমত সাথে সাথে এক্ষুনি নাজিল করবে। 100 গুনাহকে আল্লাহ কেটে দিবে, 100 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। চলুন আমরা এক্ষুনি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على نبينا محمد। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। اللهم صل وسلم وبارك على نبينا محمد। 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 আশা করি সুন্দর করে দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে একবার আবারও বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। রব্বি গফিরলি 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 রব্বি গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন।
আপনাদের যাদের পরিবার সংসার বাসা বাড়িতে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শিখানো রিজিক পাওয়ার, অভাব দূর হওয়ার দোয়াটি পাঠ করুন। আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدهن وقهر الرجال। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে নবীজির শেখানো দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি পাঠ করে আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে চলুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে মঙ্গলবারে জিলহজ মাসের 1 তারিখে তোমার বান্দা বান্দিরা অনেকে রোজা রেখেছে বা অনেকে রোজা রাখে নাই।
ও আল্লাহ, তোমার বান্দা বান্দির আজকে আমলটি যারা যারা করেছে, মঙ্গলবারের জিলহজ মাসের 1 তারিখের আমলটি যারা যারা করেছে, আল্লাহ সবার আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ যা কিছু আমল করেছি, লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ সকলের হাতখানা কবুল মঞ্জুর করে নাও। যাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অভাব অনটন আছে, আমরা যারা হাত উঠিয়েছি, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও। আল্লাহ যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো রাখো, কামাই রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দিও। হায় আল্লাহ, রিজিকের বাধা যাদের সংসারের মধ্যে আছে, রিজিকের বাধাগুলো তুমি দূর করে দাও। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে তুমি সহজ করে দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও। যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে, আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দাও। যাদের পরিবার সংসারে বালা মুসিবত বিপদ আপদ দূরই হয় না, আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আছে, আল্লাহ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, যেই মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, এই জিলহজ মাসের মধ্যে রোজা রেখেছে বা রাখবে, আরাফার রোজা রাখবে, আল্লাহ সবার রোজাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, রোজার উসিলা করে আমাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। রোজার উসিলা করে আল্লাহ সবার কবরের মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দাও, কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মহিলা মা বোন যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। যারা পেরেশানির মধ্যে আছে, আল্লাহ পেরেশানিগুলোকে দূর করে দাও। যাদের ছেলে সন্তানরা পড়াশোনা করে, আল্লাহ বরকত দাও। যাদের হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে, কাজকর্ম করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য করে, দোকান আছে অথবা চাকরি করে, আল্লাহ সবার ব্যবসা বাণিজ্য কাজকর্মের উপরে তুমি বরকত দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলোকে তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকে মঙ্গলবার জিলহজ মাসের 1 তারিখের আমলটি করেছেন, আপনারা ধন্য। ও আল্লাহ, যারা আজকের এই আমলটি করেছে তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। জীবনে একবার হইলেও তুমি হজ করার তৌফিক দাও। এখন তো হজের মাস চলছে, তাদেরকে হজ করার তৌফিক দাও। তোমার ঘরখানায় কাবাকে স্পর্শ করার সুযোগ করে দাও। সবাই আপনারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এই দোয়াতে অংশগ্রহণ করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। জীবনে একবার হইলেও অতি দ্রুত মক্কা মদিনায় যাওয়ার
সুযোগ করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আপনারা এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিবেন। আমরা প্রতিদিন আমলের ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি। আপনারা সকলেই এই ভিডিওগুলো দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।